আরে কবি ডাক দিয়ে বলে, ও 3.5 নৌকার মাঝির দলেরা, ও রেজাউল করিম 3.5 নৌকার মাঝি, ও রহিমা খাতুন 3.5 নৌকার মাঝি, ও আব্দুল কারিম, ও 3.5 নৌকার মাঝিরা, দুনিয়াটা হলো নদীর কিনারা। এই নদীর কিনারায় থাকা অবস্থায় তুমি 3.5 বডি তোমার ইমানের অবস্থান পরীক্ষা মজবুত কইরা তারপর ওই সমুদ্রে পাড়ি জমাইও। তোমার আমার সামনে 5টা সমুদ্র, মৌত এক সমুদ্র, কবর এক সমুদ্র, আর কিয়ামতের ময়দানের সমুদ্র, মিজান পুলসিরাতের সমুদ্র। আরে পরীক্ষা নিরীক্ষা কইরা দেখো তোমার নামাজের ইমান কেমন মজবুত, এর রোজার ইমান কেমন মজবুত, পর্দার ইমান কেমন মজবুত, আর ধনী হইছ হজ যাকাত কাবা আদায় করার ইমান কেমন মজবুত, আরে আল্লাহু আকবার, আরে সুন্নাত তরিকা চলার আমল ইমান কেমন মজবুত, হারাম হালাল তমিজ কইরা খাওয়া চলার ইমান কেমন মজবুত। দুনিয়া তোমার পায়ের উপরে ফেলাইয়া দেবে, ইন্নী আখাফুল্লাহ কইয়া তুমি ফিরে আসতে পারো কিনা দেখো। আর যদি তোমাকে এমপি, মিনিস্টার, চেয়ারম্যান, মেম্বারের লোক দেখানো হয়, তখন তোমাকে ঘুরাই অন্য জায়গায় নিতে পারবে কিনা। তোমাকে কোটি টাকা, 100 কোটি টাকা তোমাকে অফার দিয়া তোমাকে ইমান থেকে ঘুরাইতে পারবে কিনা। যদি খোদা না খাস্তাই পরীক্ষায় তুমি ঠই গেল বাজার মৌতের পূর্ব মুহূর্তে, আর ইবলিস শয়তান ইমান নষ্ট করার জন্য চেষ্টা করবে, তখন ওই হালকা ইমান তোমার ওই ধাক্কায় ঠেকবে না। কবরে যাওয়ার পরে এবার যদি না ঠেকে, তোমার কবর জাহান্নামের আগুন এসে ভইরা যাবে। আরে আন্দা বাইরা 2 ফেরেশতা কিয়ামত পর্যন্ত পিঠাইতে থাকবে। আর 99 বিষাক্ত সাপ, আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দিয়েন। পেঁচাইয়া পেঁচাইয়া তোমাকে ঠুকরাইতে থাকবে। আল্লাহ কবরের মাটি 2 পাশ থেকে এমন ভাবে চাপ মারবে, এক পাথরে হাড্ডির অন্য পাথরে মিশিয়ে দেবে। আসলে বাজার যেই মামলার তদবির নাই, সেই মামলারও কিন্তু খালাস নাই। আল্লাহর ইতিহাস পইরা দেখো বাজার। আমার দাদাজান রহমাতুল্লাহ চরমনের জমিনে শুয়ে আছে। আমার দাদাজানের কথা শুনছিলাম, ইন্তেকালের আগে আগে চোখের উপরে বসে পাশি কবরস্থান, যাদের জীবনটা মাওলার রাস্তায় কাটাইয়া দিল, রাত্র দিন, বছরকে বছর, মাসকে মাস আরাম আয়েশ করতে পারে নাই। বাজান বোর্ডের ভিতরে দিন রাত্রি যাপন অনেক সময় করত। আরে কত কষ্ট কইরা দিনের প্রচার কইরা চরমনের জমিনে ঘুমাইয়া রয়েছে। বাজান যখন ইন্তেকালের আগে আগে চোখের উপরে বসে কবরস্থানের দিকে তাকাইয়া তাকাইয়া বাজান পোলাফানের মতো ও কইরা চিল্লায়, আর 2 চোখের পানি ছাইরা করুণ সুরে মাওলার দিকে ফিরা ফিরা ডাক দেয়, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাশউক রে, তুমি যদি আমায় মাপ নাই করো, আমি একা কেমনে থাকবো ওই অন্ধকার কবরে। সাথী নাই রে, বাতি নাই রে কবরে। ও আমার বড় লোক বাবারা, ও আমার ধনী বাবারা, ও আমার ক্ষমতা সম্পন্ন সম্মানিত বাবারা, যেই কবর তোমার আমার জন্য অপেক্ষা করতেছে, ওই কবর তো বাতি নাই, সাথীও নাই, ওই কবর তো বালিশ নাই, ওই কবর তো বিছানা নাই।
আসলে তোমার আমার চিন্তাও নাই, এই জন্য গুনার পর গুনা কইরা যাইতেছি বাজান, কোনো টেনশন চিন্তাও নাই রে বাজার। আবার জানবে মাশুক নবাসদ কাশাসে তলবে আশক বেচারা নারাসদ বাজায়। ও মাবুদ গো, এক ফোঁটা পানি দিয়েই বনি আদমকে বানায়া এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আমার ওই অন্ধকার কবরে নিয়ে যাইবেন। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা, ওই অন্ধকার কবরে আপনি সারা কেহ আপন হবে না। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب صدق الله العلي العظيم. সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم.
اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে ফিতনা ফাসাদের যুগে দ্বীনি মাহফিলে আসার বসার আলোচনা করার শোনার তৌফিক দান করলেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ ছিল ইচ্ছা করলে মাহফিলে আসতে পারত, সুযোগ থাকার পরেও অনেকে মাহফিলে আসে নাই। কারণ হিসেবে আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাই চরমনার জমিনে শুয়ে আছেন। আব্বাজান বলতেন বুঝের অভাব, আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে দ্বীনের সহি বুঝদান করুন। হাদিসের ভিতরে আসছে মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাকে ইচ্ছা করেন ভালোবাসেন তাকে দ্বীনের সহি বুঝদান করে। পাশাপাশি একটা কথা মনে রাখা লাগবে, হেদায়েত কিন্তু কোনো পীরের হাতে নাই, কোনো ওয়াইজের হাতেও নাই, ওয়াজের হাতেও নাই। হেদায়েত একমাত্র আল্লাহর হাতে। কথা ঠিক না? অনেকে বলতে পারেন হুজুর হেদায়েত আল্লাহর হাতে, পীর মুরিদির কাজটা কি? পীর একটা ফার্সি শব্দ, আরবিতে বলে মুরশেদ, বাংলা অর্থ হলো পথ প্রদর্শক। যে পথ দেখায় দেয় তাকেই বলা হয় পীর। ওই পথে চলা বা না চলার দায়িত্ব আপনার এবং আমার, আর মানজিলে মাকসুদে পৌঁছাবার মালিক হলো আল্লাহ। এখন পীর বা মুরব্বী যে পথ দেখাবে, নিজের মন করা কোনো পথ দেখাতে পারবে না? পারার কি কারণ? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1500 বছর আগে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলছিলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। হে আমার সাহাবায়ে কেরাম, কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা, আমি নবী রসুল তোমাদের মাঝে চিরজীবন থাকবো না, কিন্তু দুইটা জিনিস তোমাদের মাঝে আমি রাইখে গেলাম। যদি দুইটাকে তোমরা মজবুত করে ধরতে পারো, তোমরা জাহান্নামে যাবে না, ধ্বংস হবে না। জাহান্নামে যাবে না, ধ্বংস হবে না। কয়টা জিনিস মুখস্থ রাখেন? একটা হলো কুরআনুল কারীম, আল্লাহর কিতাব, বলেন। আর একটা হলো আল্লাহর হাবিবের হাদিস। দুইটাকে যদি মজবুত করে ধরা যায়, এর থেকে ইজমা কিয়াস বের হয়েছে, এর বাহিরে না। কথা ঠিক না? তাহলে তোমরা ধ্বংস হবে না, জাহান্নামে যাবে না। আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, আখেরাত কিন্তু স্থায়ী। দুনিয়া দেখতে না দেখতে শেষ হয়, আখেরাত শুরু আছে আর শেষ নাই। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হইল আখেরাতের সম্বল, সম্পদ, পুঁজি কামাই করার জায়গা। কথা ঠিক না? আব্বাজান বলতেন, আমরাও বলি, অনেক ওলামায়ে কেরাম বলে, দুনিয়ার যে কোনো কাজে যদি কেউ 5 বারও ঠগে, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা আছে। যেমন কোন ম্যাজিস্ট্রেট কোর্টে কেস করে ঠকছে, আবার জজ কোর্টের ভিতরে আপিল করলে জিতবার আশা আছে। জজ কোর্টে ঠকলে হাইকোর্ট, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট, সেখানে ঠকলে আন্তর্জাতিক কোর্ট। এরকম ধাপ ভাই ধাপ অনেক আপিলের সুযোগ আছে। কিন্তু একবার যদি কেউ খোদা না খাস্তা আখেরাতের মামলায় ঠইগে বসে,
দ্বিতীয়বার দুনিয়াতে আইসে আর আপিল কইরা জিতবার আশা নাই। এই জন্য আমার বাজানদের সামনে পর্দারে মা বোনরা যারা শুনতেছেন, আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে আমি আয়াত শরীফ তেলাওয়াত করছি। কোরআনুল কারীমের শুরুর আয়াত ভূমিকা বোঝা জিনিস বারবার আলোচনা করলে উপকার আছে, ক্ষতি নাই। কারণ আল্লাহ বলছেন ফাইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। জানা জিনিস তোমরা বারবার যদি আলোচনা করো, এর মাধ্যমে তোমাদের ঈমান আরো বাইরে যাবে। তাহলে জানা জিনিস আলোচনা করলে কি নাই? ক্ষতি নাই। কোরআনুল কারীম 1500 বছর হয়ে গেল নাজিল হইল। কার উপরে? উম্মি আল্লাহর হাবিবের উপরেই। উম্মি কাকে বলে? দুনিয়ার কোনো শিক্ষায় আল্লাহ রাসূল শিক্ষিত হন নাই, আল্লাহ হওয়ার সুযোগ দেয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দস্তখতটাও করতে জানতেন না। আঙ্গুল মুবারকের ভিতরে আংটি মুবারক ছিল, সিল মারত। ওই যুগের ভিতরে ফ্যাক্স, টেলিফোন, মোবাইল, উন্নত মানের কোনো যোগাযোগ ব্যবস্থাও ছিল না। এই উম্মি আল্লাহর হাবিবুর ছোট চটি বই না 30 পারা কোরআনুল কারীম নাযিল হয়েছে, যার শুরুতে লেখা আছে, আমি তেলাওয়াত করছি আপনাদের সামনে, যালিকাল কিতাব লা রাইবা ফিহি। এই যে কিতাব দেখো, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ ভুল কিচ্ছু নাই শুরুতে। আচ্ছা বলেন তো, দুনিয়ার কিতাব তো আর বই পুস্তকের তো অভাব নাই, লক্ষ লক্ষ কিতাব বই পুস্তক আছে। কোনো কিতাব কোনো বই লেখো, তার কিতাব বা বইয়ের শুরুতে আজ পর্যন্ত দেখছেন যে আমার কিতাবে বইতে কোনো ভুল নাই? এই লিখতে পারছে? কোনো কিতাব বই আপনাদের সামনে পড়ছে? আমাদের সামনে পড়ে নাই। তাহলে বুঝা গেল কোরআনুল কারীমের শুরুতে লেখা আছে, কোনো ভুল নাই, সন্দেহ নাই। কিতাব তামাম দুনিয়ার ভিতরে একটাই। এত ইসলামের শত্রু দুনিয়ার থেকে গেল, বর্তমানেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআনুল কারীমের চ্যালেঞ্জ আয়াত কিন্তু এখনো কোরআনুল কারীমের দেওয়া আছে। এত ইসলামের শত্রু দুনিয়া থেকে গেল, বর্তমানে আছে, এত বৈজ্ঞানিকরা আবিষ্কার করলো, আরও করবে। কিন্তু কোরআনুল কারীমের ভিতরে যে চ্যালেঞ্জ দেওয়া আছে, যদি তারা ভুল প্রমাণ করতে পারে, তাহলে আমাদের ওলামাই কেরামের আলোচনা করার আর কোনো সুযোগ থাকবে? মুসলমানদের কোনো অস্তিত্ব দুনিয়া থাকবে? কিন্তু আমরা তো বুক ফুলায় গলা টান করে চ্যালেঞ্জের মাধ্যমে দুনিয়া বেঁচে আছি। আপনার সঙ্গে আমার সঙ্গে একটা বিষয় নিয়ে তর্ক শুরু হয়েছে, আমি বললাম তোমার সঙ্গে চ্যালেঞ্জ, এরকম কথা হয় না? চ্যালেঞ্জ করে কোন সময়? যখন আমি মনে করি আমার কথার উপরে আমার মজবুত আছে, কথা ঠিক না ঠিক? তা আমি আমার ভাইদেরকে বলবো, চ্যালেঞ্জের আয়াত এখনো আছে। এক কথায় আমি বুঝাতে চাই, কোরআনুল কারীম কিন্তু সত্য, ঠিক কিনা? তাই কোরআনুল কারীম যদি সত্য হয়, দুনিয়ার জিন্দেগি একটা, আখিরাতের জিন্দেগি শুরু আছে আর শেষ। এখন আমার বাজানদেরকে বলবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলে গেছেন যে আমার আগের নবীর উম্মত অর্থাৎ বনী ইসরাইলের মধ্যে 72 দল 73 দল ছিল, 72 দল ছিল। কয়টা দল? আমার উম্মতের ভিতরে কিন্তু 73 দল হবে। এই উম্মতের ভিতরে যে 73 দল হবে, এরা কিন্তু ইহুদি, খ্রিস্টান, হিন্দু, অন্যান্য ধর্ম অবলম্বী, এরা কিন্তু সব একত্রিত হইয়া কিন্তু 73 দল না। যারা আল্লাহর নবীকে নবী মানছে, এই যারা কোরআনুল কারীমকে বিশ্বাস করে, যারা আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, এদের ভিতরে 73 দল হবে। অত সহজ মনে করেন না বাজান, ব্যাপারটা কিন্তু কঠিন। এই 73 দল কিন্তু নবীর উম্মতের ভিতরে। এর ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন 72 দল জাহান্নামে চলে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। একটা দল শুধু বেহেশতে যাবে। এই কথাটা কিন্তু আমি বলি নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি শুনাইতেছি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার উম্মতের ভিতরে 73 দল হইলে
একদল যদি বেহেশতি বাকি দল যদি জাহান্নামী হয়, কোন দল বেহেশতি এইটা পরিচয় চাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসের ভিতরে পরিচয় দিচ্ছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমি এবং মুখস্থ রাখেন, ওয়াজ কিন্তু বেশি মনে থাকবে না, বলেন আমি এবং আমার সাহাবায়ে কেরাম। এই সাহাবি কাকে বলে পরিচয়টা নেন, যারা স্বচক্ষে ঈমান সহকারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছে, ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেছে, এদেরকে বলে সাহাবী। এদেরকে বলে কি? এদের সংখ্যা প্রায় ১.৫ লক্ষের কাছাকাছি, যারা আল্লাহ রাসূলকে স্বচক্ষে দেখছে। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই মত, যেই নীতি আদর্শ, যেই সুরাজ, যেই সিরাজ, যেই আকীদার মধ্যে আছে, ভালো করে বুঝছেন, কিয়ামত পর্যন্ত যারাই এই নিয়মে থাকবে তারাই জান্নাতি। কথা ঠিক? এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাহাবী বাদ দিয়েছে না, সব সাহাবায়ে কেরাম। মুখ খুলে কথা বলে। একদল কিন্তু বের হয়েছে সাহাবায়ে কেরামদের সমালোচনা করে, জোরে বলেন নাউজুবিল্লাহ। আছে? জোরে কোন? সংক্ষেপে বুঝেন, আওয়ামী লীগ যারা করে, আওয়ামী লীগের কোনো নেতা যদি অপরাধ করে, তা আওয়ামী লীগের লোকের কাজ কি? মাইক নিয়ে এটা প্রচার করবে? আমরা এখন দিই না যে মেয়ে তোমরা কে কোথায় আসো, আসো তোমরা দেখে যাও, শুনে যাও, আমার নেতা এই অপরাধ করছে, এটা ডাকে দিকে শুনাইবে না? হ্যাঁ, আচ্ছা শুনাইবে না। তা আওয়ামী লীগের কোনো নেতা যদি অন্যায় করে, তখন আওয়ামী লীগের লোকেরা কি করে? কেউ যেন না জানে, তাড়াতাড়ি এইটারে কেমনে চাপা দেওয়া যায়। কথা কাটা এই এই যে মিডিয়া একটা প্রচার করছে না, আল জাজিরা, কথা কয় না, ওইটাকে ঢাকার জন্য কত কায়দা করছে, কায়দা শেষ আছে? কি কায়দা বুঝছেন দেখেন যে কেমনে ঢাকার জন্য চেষ্টা করছে। আচ্ছা, বেশ ভালো কথা। তাহলে বুঝে গেল যে তাদের বিরুদ্ধে আসছে, মামলার রায় লইছে, আবার খালি দেশে না, যে ইন্টারনেট থেকে বিভিন্ন কায়দা তাড়াতাড়ি ওইটা উঠেই যাও, এই রায় দেশে হাইকোর্ট দিয়ে। তাই যেই কথা বলছিলাম, বিএনপির লোকেরা অন্যায় করলে, নেতারা অন্যায় করলে বিএনপির লোকেরা এটা রাইখে রাখে না, প্রচার করে। আচ্ছা, আমি আমার বাজানদেরকে জিজ্ঞেস করি, বাজান সাহাবায়ে কেরাম আমাদের মুরব্বী না? কথা কয় না, মুরব্বী না? সাহাবায়ে কেরাম ধরিয়ে না, নাউজুবিল্লাহ কোনো অন্যায় করছে, আমাদের মুসলমানদের দায়িত্ব এটা প্রচার করা। হ্যাঁ, ও কয় কি প্রচার করবে কারা? যারা নাকি বিরোধী, যারা নাকি বিরোধী। তাই মুসলমান আমাদের দায়িত্ব হইল সাহাবায়ে কেরাম যদি নাউজুবিল্লাহ কোনো অন্যায় করেও থাকে, তা আমাদের ঢাইকে রাখা। কথা ঠিক? একটা বাংলা উদাহরণ বোঝেন, এই ঘুমের ঘরে মানুষ হুঁশ থাকে, অচেতন না, লঙ্গি উপরে তুইতে যাইতে পারে, পারে না? আচ্ছা পারে। এখন পোলায় যাইয়া দেখে বাপের লঙ্গি উপরে উঠেছে, এমন ফুলার ফুলা নাইমে ঘোষণা করছে, তোমরা কে কোথায় আসো তাড়াতাড়ি আসো, তোমরা দেখে যাও আমার আব্বা কেমনে ল্যাংটা ইয়ে ঘুমা। পোলাটা খুব আদোওয়ালা সুপুত্র না? ওই যে সবাই কয় না এরা সুপুত্র না, এই যে কুপুত্র, অভদ্র, বেয়াদব। আদোওয়ালা ফোলার কাজ কি? কেউ যেন না দেখে তাড়াতাড়ি ডাক। ঠিক? এ আল্লাহর বান্দারা, ভালো করে বোঝা লাগবে, সাহাবায়ে কেরামরা ধরিয়ে নেন মানুষ, ভুল ত্রুটি থাকতেই পারে, পারে। আল্লাহ রাব্বুল আলামিন ভুল ত্রুটি মাফ করার ক্ষমতা তার আছে। ওকে, আল্লাহর আছে না? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সব মাফ করিয়ে দিয়েছে। আল্লাহ মাফ করে ঘোষণা দিয়েছেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন। আমি আমার সাহাবায়ে কেরামদের উপর রাজি খুশি হয়ে গেছি, তারাও আমার উপর রাজি খুশি হয়ে গেছে। এর অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন সব সাহাবায়ে কেরামদেরকে মাফ করে দিয়েছে। এই ভুল ত্রুটি অন্যায় থাকতেই পারে, আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছে।
এরপরে যদি কেউ সাহাবাই কেরামদের সমালোচনা করে, বুঝতে হইবে তুমি এই দলীয় না অন্য কি জানি এজেন্ট বাস্তবায়নের জন্য চেষ্টা করো। কথা ঠিক। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে কি বলেন, আমার প্রত্যেকটা সাহাবী কান নুজুম। কথা কান, আমার প্রত্যেকটা সাহাবী কান নুজুম ইক্তাদাইতু। তোমরা যে কোনো আমার এক সাহাবীর অনুকরণ করবা, তারাই নাজাত পাইয়া হেদায়েত প্রাপ্ত হইয়া জান্নাতে যাবা। কে বলছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার প্রত্যেকটা সাহাবী এক একটা নক্ষত্রের মতো। যে কোনো এক সাহাবীর তোমরা অনুকরণ করবে, রাস্তা সঠিক পাইয়া জান্নাতে যাবে। এই করে আল্লাহর রাসূল। আল্লাহ বললেন তাদেরকে আমি মাফ করে দিছি। এরপরেও কিন্তু একদল বাইরিস সাহাবায়ে কেরামদের সমালোচনার মজা মারে। কারণ কি বোঝেন? বুঝতে হইবে বাজান। আর বিশেষ করে দুই সাহাবার সমালোচনা বেশি করে, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন সাহাবা কারা জানেন? আল্লাহু আকবার। এরা হইল কোরআনুল কারীমে একেবারে গোড়ার। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল হইছে, আর কাতেবে ওহীর ভিতরে একজন ছিল আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলের ওহী আসছে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা লেখকের ভিতরে তিনি একজন, ওহী লেখছে। আর ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে? যে কোরআনুল কারীম জমা করছে। দুজন কোরআনুল কারীমের গোড়ায়। কথা কয় না? এরপর বাজানদেরকে বলি, ভালো করে বুঝতে হবে, এই যারা আওয়ামী লীগ করে, কট্টর আওয়ামী লীগ, এদের কাউকে যদি শেখ মুজিবুর রহমানের ইতিহাস লিখতে দেওয়া হয়, ইতিহাসটা কেমন হবে? এর সে আর বেটা ছেলে আর বাংলার জমিনে জন্ম হয় নাই। আর আওয়ামী লীগ শুনলে গায়ের ভিতরে আগুন ধরাইয়ে দেয়। এরকম একজন বিদ্বেষীকে যদি শেখ মুজিবুর রহমানের ইতিহাস লিখতে দেওয়া হয়, কেমন হইবে? এর সে খারাপ আর আয় নাই। কথা কন না কা? এক ব্যক্তির ইতিহাস দুই মনের দুইজন লেখছে, সম্পূর্ণ আলাদা। ইহুদি নাসারা খ্রিস্টান কি মুসলমানের বন্ধু না শত্রু? মুখুল্লা কথা বললেন। এই যত ইতিহাসগুলো আমাদের দেশে চর্চা হয়, সব ইতিহাসগুলো লেখক হলো খ্রিস্টান ইহুদিরা। দেখেন না ইতিহাসের পরে কি হিট্টি পিট্টি, কথা হয় না, গিট্টি, বলেন নাই কথা বলতো। এরা লাগছে ইসলামের ইতিহাস। তারা ইসলামের ইতিহাসের মধ্যে কি লেখছে বোঝেন তো? এ কপাল পোড়ারা, তোমরা খ্রিস্টান ইহুদি বিজাতিদের ইতিহাস লেখা নিয়ে তোমরা সমালোচনা করো, সাহাবা কেরামদের ইতিহাস হাদিসে নাই। কথা কর। তোমরা সেই আলোচনা করতে পারো না। তোমরা খ্রিস্টান ইহুদিদের সেই লেখা তোমরা আলোচনা করো কেন? তাহলে বুঝতে হবে তোমাদের সঙ্গে আল্লাহ মাফ করুক জানি না, কি জানি একটা সম্পর্ক তৈরি হয়েছে। কথা ঠিক বাজান? অত সোজা মনে করিয়েন না। বাংলাদেশের ভিতরে কুমিল্লা ক্যান্টনমেন্ট মসজিদের ভিতরে, এই বাংলাদেশে এক ইমাম প্রায় 30 বছর ইমামতি করছে। এক ইমাম কত বছর ইমামতি করছে? এই বিরাট জবরদস্ত আলেম। বুঝেন না কত বড় আলেম হইলে 30 বছর ইমামতি করতে পারে? এই মাসালা তার ঠোঁটস্থ, বিরাট জানুন শূন্য ব্যক্তিত্ব, পণ্ডিত। 30 বছর পর ধরা পড়ছে হিন্দু, ভারতের রয়্যাল এজেন্ট এই বাংলাদেশে। কথা বুঝাইতে পারছি? এই জন্য আমার বাজানদেরকে বলবো, খুব সতর্ক অবস্থায় পা বাড়াতে হবে। দল কিন্তু 73, এর ভিতরে 72 দল জাহান্নামী, এক দল কিন্তু বেহেশতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলছেন, মান আলাইহি আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই নীতি আদর্শ সূরা সিরাত আকিদের মধ্যে আছি, যারাই থাকবে তারাই জান্নাতি। সবাই জোরে বলেন সুবহান। কথা ঠিক না? ঠিক। বাজানদেরকে বলবো, কোরআনুল কারীমের গোড়ায় দুইজন, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা।
এই সমাজের ভিতরে একটা দুষ্ট লোক, সে যদি আপনার কাছে কোনো কথা বলে, ওর প্রতি কোনো গুরুত্ব আছে? কইবে যে ও তো দুষ্ট শেষ নাই, মুনাফেকের শেষ নাই, ও এসে আমাকে একটা পরামর্শ, এর মধ্যে কত জানি শয়তানি আছে। তাই যদি আলোচনা করতে করতে ওই দুইজনের ব্যাপারে খারাপ ধারণা একবার ঢুকানো যায়, তাহলে এক পর্যায়ে বলবে লোক দুইটা খারাপ প্রকৃতির ছিল, কোরআনুল কারীম তাদের মাধ্যমে আসছে, তাহলে দুষ্ট লোকেরা কোরআনুল কারীমে নিজেদের মতামত ঢুকে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু সুদূর পরিকল্পিত, বহুত দূরের চিন্তা। কারণ খারাপ লোকের সংবাদ আপনার কাছে কিন্তু গুরুত্ব আসে না, কথা কন না। আর যদি একজন খুব আল্লাহওয়ালা দিনদার সৎ প্রকৃতির লোক, সে যদি আপনার কাছে সংবাদ বলে, তখন ওই সংবাদটা আপনাকে কত গুরুত্ব হয়, ঠিক কিনা? এই জন্য বলবো জানতে, মা আনা আলাইহি মুখস্থ করেন, মা আনা আলাইহি আসহাবি, আমি এবং আমার সাহাবাই কেরাম যে নীতি আদর্শ সূরা সিরাত আকীদার মধ্যে আছি, তারাই কিয়ামতের ময়দানে জান্নাতি। কথাটা আমি বলছি না? মুখরে আমি বলছি না? কোন পীর, মুফতি, মুহাদ্দিস বলছে কে? সরদার দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বাজানদেরকে বলবো, পথ চলতে হইলে সতর্কতা অবলম্বন করা লাগবে। সতর্কতা অবলম্বন না করে যদি দলে ফলে পড়েন, তাহলে কিন্তু ধ্বংস অনিবার্য, যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে।